সাজতে রোজাও রাখতে পারবে না। তো আজকে শোনো, এই খেজুরগুলি নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে মদিনার অলি গলিতে আজকে যত গরিব গুরবা ফকির ও মিসকিন পাবে সবার মধ্যে বিলিও বন্টন করে দিবে। তো ওই সাহাবী দুই হাত জোড় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই মদিনার অলি গলিতে আমার চাইতে গরিব, আমার চাইতে ফকির, আমার চাইতে মিসকিন একজন নয়। তো সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ বলে, আরে যা সাহাবী, এই খেজুরগুলি নিয়ে যা, বাড়িতে নিয়ে গিয়ে নিজে খা, ছেলেকে খাওয়া, মেয়েকে খাওয়া, বাপকে খাওয়া, মাকে খাওয়া, পাড়া প্রতিবেশীকে খাওয়া। আমি নবী মুস্তাফা বলতেছি, এই খেজুরের বরকতে তোর কাফারা আদায় হয়ে যাবে আর তোর গুনাহও মাফ হয়ে যাবে। এ আজিজানে মুহতারাম, আজ আপনাকে বলতে চাই যে আজ ও নবী মুস্তাফা কাফারাকে আজকে মাফ করে দিলেন। নবী মুস্তাফা কাফারাটার জন্য খাওয়াকে জায়েজ করে দিলেন। তাহলে বলেন মুসলমান, ও নবী আর আমরা কি একরকম হতে পারবো? এই জোরে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না। আমরা আর নবী একরকম হতে পারবো না। কিন্তু বর্তমান সময় কিছু নব্যতা জাল বেরিয়েছে, যারা আজকে বলে যে নবী আমাদের মতোই মানুষ। বলে না, বলে না ভাই, বলে না, বলে না, বলে যে নবী আমাদের মতোই মানুষ। তাদের আকীদা হলো নবী আমাদের মতো মানুষ, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবীর মতো আল্লাহ কাউকে প্রেরণ করেননি আর কিয়ামত পর্যন্ত কাউকে করবেন না। নবী হলেন বেমিসাল, নবী হলেন বেনিয়াজ, নবী হলেন তুলনাহীন, নবী হলেন ওয়াতুলনীয়, নবী হলেন বেমিসাল বাশার। নবীর সঙ্গে তুলনা কারো চলে না, কারণ নবীকে আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন যে কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো করে আল্লাহ কাউকে তৈরি করবেন না। এ আজিজানে মুহতারাম, কিন্তু আজ বর্তমান সময় এই কিছু ঘোমটা মার্কা আলেমকে আমরা দেখতে পাই যে তারা বলে নবী আমাদের মতোই মানুষ। এ আজিজানে মুহতারাম, সারা পৃথিবীতে যত হাদিস শাস্ত্রের কিতাব আছে, সমস্ত হাদিস শাস্ত্রের কিতাব থেকে এই রকম একটা হাদিস শরীফ কেউ প্রমাণ করতে পারে না যে নবীকে কোন সাহাবী আমাদের মতো বলেছে, নবীকে কোন সাহাবী নিজের মতো বলে আখ্যায়িত করেছে। এ আজিজানে মুহতারাম, নবীকে আমাদের মতো কারা বলেছিল? নবীকে আমাদের মতো কারা বলেছিল? আপনি কোরআন শরীফের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আজকে তেলাওয়াত যদি করেন তো আপনি দেখে থাকবেন যে যতগুলি নবীয়ে কেরাম দুনিয়ার বুকে এসেছেন, আম্বিয়ায়ে কেরাম তাশরীফ নিয়ে এসেছেন, তারা যখন বিধর্মীদের নিকটে আজকে ইসলামের দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, তো ও বিধর্মীকেরা ও নবীগণদেরকে আমাদের মতো মানুষ বলে আখ্যায়িত করেছে, আমাদের মতো মানুষ বলে আজকে বিবেচিত করেছে। বলেছে তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি আবার নবী কেমন করে হলে? আজকে আপনি মক্কা শরীফ থেকে নিয়ে মদিনা শরীফ পর্যন্ত আমার নবী মুস্তাফার 63 বছরের জিন্দেগি সিরাতকে যদি আপনি আলগা করেন তাহলে একটাই নজর দেখতে পাবেন যে নবী যখন কাফেরদের মধ্যে ইসলামের প্রচার ও প্রসারে গিয়েছেন তো কাফেরেরা একটাই কথা বলেছে যে তুমি তো আমাদের মতোই মানুষ। আজকে আবু জাহেলের কাছে গিয়েছে, আবু জাহেল মনে করেছে উনি তো আমাদের মতোই মানুষ। আবু লাহাবের নিকটে গিয়েছে, আবু লাহাব মনে করেছে উনি তো আমাদের মতোই মানুষ। উতবা, সাইবা, যত রকমের কুফারে মক্কা ছিল তাদের সকলের আকীদা ছিল নবী তো আমাদের মতোই মানুষ। কিন্তু আজকে উঠিয়ে দেখুন, নবীকে আমাদের মতো আবু জাহেল মনে করেছে, নবীকে আমাদের মতো আবু লাহাব মনে করেছে, নবীকে আমাদের মতো উতবা মনে করেছে, নবীকে আমাদের মতো সাইবা মনে করেছে, নবীকে আমাদের মতো কাফেরগণ মনে করেছে, নবীকে আমাদের মতো বেদিন ও বেঈমান মনে করেছে। কিন্তু রব্বে কাবার কসম করে বলতে চাই যে আবু বকর সিদ্দিক নবীকে আমাদের মতো বলেননি, ওমরে ফারুক নবীকে আমাদের মতো বলেননি, ওসমানে গানি নবীকে আমাদের মতো বলেননি, আমার শেরে খোদা মাওলায়ে আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, হযরতে আলী মুর্তজা নবীকে আমাদের মতো বলেননি, সাহাবায়ে কেরাম নবীকে আমাদের মতো বলেননি, তাবেঈনগণ নবীকে আমাদের মতো বলেননি,
তাবেঈনগণ নবীকে আমাদের মতো বলেননি, আইম্মায়ে মুজতাহিদিনগণ নবীকে আমাদের মতো বলেননি। আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতুবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের নবীকে আমাদের মতো মনে করেননি। এই জন্য তো আজকে হলো সুন্নাতুল জামাতের মানুষ নবীকে আমাদের মতো বলেননি, বরং আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজ্জাজাতুম মিন রাসূলিল্লাহ আমার আলা হযরত বলেন, यही बोले सिद्रा बोले जमाने जहां की थाले, यही बोले सिद्रा बोले जमाने जहां की थाले, सभी को मैंने ठान डाले, तेरे पाए का ना पाया तुझे एक ने एक बनाया, तुझे एक ने एक बनाया। या रसूल अल्लाह ये আজিজানে মুহতারাম, আজ আপনার নিকটে আরজ করি যে আজ ও নবীকে যারা আমাদের মতো বলে আখ্যায়িত করে বলেন মুসলমান, ঈমান যদি থাকে আমার আপনার দ্বারাতে গুনাহ হয়, হয় কি হয় না ভাই? একটু জোরে বলেন না। আমার আপনার দ্বারাতে গুনাহ হয়, আমার আপনার দ্বারাতে পাপ হয়, কিন্তু নবীর দ্বারাতে গুনাহ হয়েছে? নবীর কোনো পাপ ছিল? এই পাপী মানুষের সাথে নবীকে যদি তুলনা করার ঈমান থাকবে, ওর ঈমান রইবে? জি না, ওর ঈমান থাকতে পারে না। সুতরাং এটাই জেনে রাখতে হবে যে নবী হচ্ছেন আমার বেমিসাল, নবীর সঙ্গে কারো তুলনা দেওয়া যাবে যাবে না। সুতরাং আমাকে আপনাকে জেনে রাখতে হবে যে ও নবী মুস্তাফাকে আল্লাহ বেমিসাল করে, বেনিয়াজ করে, তুলনাহীন করে আজকে এই পৃথিবীর বুকে নবীকে আমার আল্লাহ প্রেরণ করেছেন। নবীর মতো করে আল্লাহ কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে প্রেরণ করবেন না। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না গো। আজিজানে মুহতারাম, একটা কথা আপনাদেরকে বলে দিই, গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে আওয়াজ আমার একেবারে ভেঙে আছে। মানে প্রতিদিন প্রোগ্রাম ধরেন যে চলছে, তারপর আজকে হুজুর কেবলা কাল রাত্রে ফোন করেছিলেন, এই জন্য এসেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, दीन इस्लाम, दीन इस्लाम, नाराये तकबीर, नाराये रिसालत, उलमाए अहले सुन्नत, नाराये तकबीर, नाराये रिसालत, मसलक आला हजरत। एक बসে পড়েন, বসে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই গো চলে এসেছে।